আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জিএমএআর টিভি, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডিতে সকলকে স্বাগত জানাচ্ছি। হাবিবি, ওয়েলকাম টু ইংল্যান্ড। আসলে আমি ইংল্যান্ডে পরিবার নিয়ে সেটেল হওয়ার পর থেকে আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, তারপর ফেসবুক ফ্রেন্ড বলুন, সবাই একটা আগ্রহ থাকে কিভাবে লন্ডনে বা ইউরোপ কান্ট্রিতে আসা যায়। প্রতিদিন প্রচুর বন্ধুবান্ধব সহ অনেকে ফোন করে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানার জন্য বা আমার ফেসবুক আইডির মাধ্যমে জানার জন্য যে একটি প্রচার জানি করি যে কীভাবে সুবিধা পাওয়া যাবে ইউটিউব ইউকেতে আসার জন্য। আসলে একটি জিনিস সবাই বলে যে ভাই, সবাই বলে যে ইংল্যান্ডের অবস্থা এখন ভালো না বা ইউরোপের চ্যানেল এখন ইউরোপের কোনো দেশে এখন পরিস্থিতি ভালো না, চাকরি নেই। আসলে সত্যি কথা বলতে কি, আপনি বাংলাদেশটাকে আপনার বন্ধুকে যখন যেরকম দেখেছেন, এখানে আসার পর কিন্তু আসলে সবাই ব্যস্ত হয়ে যায়। কেউই কিন্তু আসলে ফ্রি থাকে না, আপনাকে সেভাবে সময় দিতে পারবে না। তো আসলে ঝামেলা থেকে এড়ানোর জন্যই বলে থাকে যে এখানে আসিস না। কারণ সে যখন বলে যে এখানে চাকরি নেই, আজ পর্যন্ত তো কেউ তো দেখেননি যে ইউরোপ ছেড়ে বা লন্ডন ছেড়ে তারা দেশের বাড়িতে এসে আবার ফিরে গেছে। তো আসলে সত্যি কথা বলতে যে এখানে লোকের অভাব, এদেশে নিজস্ব জনগণ খুবই কম, বাইরের দেশের জনগণ এখানে প্রচুর। লোকের অভাব, চাকরির আসলে অভাব না। এখানে যদি চাকরি নাও থাকে, আপনার সরকারি তরফ থেকে আপনাকে চাকরি খুঁজে দেবে, কিন্তু সেটা হচ্ছে আপনি যদি বৈধভাবে এই দেশে প্রবেশ করেন। অবৈধভাবে প্রবেশ করলে কিন্তু এখানে অনেক আপনার হ্যাসেল, অনেক কষ্ট করতে হবে, স্যালারি তো পাবেনই না, এবং চাকরি 6 মাস 1 বছর পান কিনা, পাইলেও যদি পেয়েও যান তাহলে মনে করবেন যে 50%ও বেতন পাবেন না। তো আসলে আমাদের জিনিস আমরা নিজেরাই নষ্ট করেছি। সবাই ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে যে আর দেশে ফিরে যায় না, তার জন্য আর কি আপনার এখানের আইন এত কঠিন হয়ে গেছে। পর্তুগালেও 2 বছরের কাগজ পাওয়া যেত, ওটাও বন্ধ করে দিয়েছে। ইটালিতেও অনেক কঠিন করে ফেলেছে। লন্ডনেও, আপনার ইংল্যান্ডে আগে 5 বছরে ভিসা পেয়েও যেত, এখন 10 বছরে এটা করেছে। তো আগে যারা স্টুডেন্ট ভিসা আসতো তারাও নাগরিকতা পেত, এখন অনেক কঠিন করার কারণে আসলে আমাদের কারণেই এগুলো সব কঠিন হয়ে যাচ্ছে। তো সকলকে ধন্যবাদ থাকবে, সকলকে অনুরোধ থাকবে আমার জিএমএ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, একটি লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর ফেসবুক চ্যানেল, ফেসবুক আইডিতে তো আমাকে পাচ্ছিনি। আর শেষ কথা বলতে একটি কথা বলে শেষ করতে চাই, যদি আপনার স্বেচ্ছা থাকে, মানে মানুষ মানে একটা জিনিস করতে গেলে যদি চায় আমি এটা করব, অবশ্যই সেটা করতে পারে। আপনারা যদি চান যে এই দেশে আপনারা সেটেল হতে, তো যদি আগ্রহ থাকে, একদিকে একটা একটা কাজের পিছিয়ে লেগে থাকলে অবশ্যই সেই কাজটা সম্পূর্ণ করতে পারে মানুষ। তো সকলকে অনুরোধ থাকবে, চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। তো শেষ সময় সকলকে কাছে বিদায় নিচ্ছি আমার জিএমএ টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি থেকে। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। মানুষের জন্য দোয়া করলে আল্লাহ নিজের দোয়া কবুল করে। নামাজের জন্য দাওয়াত রইল, সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো একটি সময়। ফি আমানিল্লাহ।